अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যতক্ষণ না রুচিতা আমাদের কোনো লিড দিচ্ছে আমরা প্রশ্ন করেই যাব। যদি আপনার কোনো অসুবিধে থাকে তাহলে এফআইআর তুলে নিন, নইলে আমরা আমাদের কাজ করেই যাব। স্যার, আমি 2 মিনিট রুচিতার সাথে কথা বলতে পারি? শুধু 2 মিনিট। তুমি ঠিক আছো তো রুচিতা? হ্যাঁ নিহার বাবু, আমি ঠিক আছি। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব পিঙ্কুর খোঁজ করুন। ও কোথায় আছে, কেমন আছে, ওনারা তো আমার কথা শুনছেনই না। আপনি প্লিজ পিঙ্কুকে খুঁজুন তাড়াতাড়ি। তুমি নিজে বাচ্চার থেকে এত দূরে আছো, কিন্তু তারপরেও তুমি পিঙ্কুর কথাই এত ভাবছো। কারণ আমি জানি আমার মেয়েরা একদম সেফ আছে নিজের বাবা। মানে আমাদের বাবার কাছে একদম সেফ আছে। রুহি জুহি খাবার খেয়েছে? তুমি একদম চিন্তা করো না। এমনিতে আমি ভাবছিলাম যে আমি কি ওদের বাবাকে একবার ইনফর্ম করি, মানে তোমার স্বামীকে। তার দরকার নেই, উনি খুব বিজি আছেন। প্রয়োজন আছে রুচিতা? এমনিতে কি নাম ওনার? আর উনি আর্মিতে আছেন না নেভিতে? উনি মার্চেন্ট নেভিতে আছেন। কেন? কিন্তু ঠাম্মা বলল যে উনি আর্মিতে আছেন। হ্যাঁ হ্যাঁ, উনি আর্মিতেই ছিলেন, কিন্তু তারপর মার্চেন্ট নেভি জয়েন করেছেন উনি। আসলে ঠাম্মি জানেন না, তাই এরকম বলে দিয়েছেন। ঠিক আছে, তারপরেও ওনার নাম্বার দাও আমাকে, আমি একবার ইনফর্ম করে দেখি। আমাদের পরিবারের জন্য তুমি আজকে এই সিচুয়েশনে আছো। আমি ফোন করে ওনার কাছে ক্ষমা চাইবো। আর ওনার নাম আর নাম্বারটা বলো আমাকে। তার কোনো দরকার নেই, উনি বিজি হবেন, আমি বললাম না। সিরিয়াস ম্যাটার রুচিতা, বলতে তো হবে তাই না? বলো নাম্বারটা আমাকে। রাকেশ চৌহান। আপনি ফোন করবেন না, উনি শিপে থাকবেন এখন, ওনার ফোন কানেক্ট হবে না। ঠিক আছে রুচিতা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে বেল করিয়েই ছাড়বো। আপনি প্লিজ পিঙ্কুকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন, তো তখনই সত্যিটা বেরিয়ে আসবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব। নিজের খেয়াল রেখো। টেক কেয়ার। আমি তাড়াতাড়ি ছাড়াবো তোমাকে। নিহার বাবু এখনো রুহারের ব্যান্ড পরে আছেন, কিন্তু কেন? আমিও কি ভাবছি এই সময়। এখন আমি এটাই প্রার্থনা করতে চাই, পিঙ্কুকে যেন তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, ওর যেন কিছু না হয়। দিশা, তুমি রুচিতার বিরুদ্ধে এফআইআর কেন করেছো? কারণ ও আমার ছেলেকে কিডন্যাপ করেছে। এরকম কিচ্ছু করেনিও। আমি এসব জানি না, আমি শুধু এটাই জানি আজকে রুচিতার জন্য আমার পিঙ্কু আমার থেকে দূরে গেছে, আমার বাচ্চা ছিনিয়ে নিয়েছে আমার থেকে। কিন্তু তোমার তাতে কি এসে যায়? কারণ এখনো পর্যন্ত তুমি রুচিতাকে নিয়েই ভাবো, যেহেতু পিঙ্কু তোমার নিজের সন্তান নয়। আসলে পিঙ্কুর কথা ভাবছিলাম, ভুল করে হাত থেকে পড়ে গেছে। কি ব্যাপার, তোরা আমায় দেখে চুপ করে গেলি কেন? কি লুকোচ্ছিস আমার কাছে? কি বিষয়ে কথা বলছিলিস? ওই কথাই আন্টি, পিঙ্কুর থেকে বেশি নিহারের রুচিতা আর ওর মেয়েদেরকে নিয়ে বেশি চিন্তা। ও
ওদেরই আশেপাশে ঘুরে বেড়ায়। এরকম কিচ্ছু না দিশা। সেটাই সত্যি নিহার, আমি তো তোকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান। ওই বাচ্চা দুটো তোর নয়, রুচিতার। রুচিতা নিজেই আর তোর নেই, কিন্তু তুই তো কিছু শুনতে বা বুঝতে চাইছিসই না। সারা রাত তোর ছেলেটা বাড়ির বাইরে, তার কোনো খোঁজ নিয়েছিস তুই? যে রুচিতার মেয়েদের গল্প শোনাতে থাকলি। হ্যাঁ, গান শুনিয়েছে ওকে, আর তার সঙ্গে সারা রাত জেগে আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছে তোমার ছেলের চিন্তায়। তোমার তো সেসব চিন্তা নেই, তুমি শুধু সেটাই দেখো যে ও রুচিতার মেয়েদের গান শুনিয়েছে, ওদের খেয়াল রেখেছে। সিসিটিভি? নিহার, কি দেখলি সিসিটিভি ফুটেজে? কিছু দেখলি? কিছু জানতে পারলি? না মা, সিসিটিভি চেক করার চেষ্টা করেছিলাম আশেপাশের, কিন্তু সব খারাপ আছে, কিচ্ছু পাওয়া যায়নি। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে যে পিঙ্কু আশেপাশেই কোথাও আছে। আশেপাশের থেকে নয়, পিঙ্কু এই বাড়ি থেকেই হারিয়েছে, আর রুচিতা ওকে ওর ঘর থেকে কিডন্যাপ করেছে। রুচিতা এরকম কিচ্ছু করেনি। কিন্তু দিশা, আই প্রমিস, আমি পিঙ্কুকে খুঁজতে নিজের জীবন দিয়ে দেবো। যে কোনো উপায়ে আমি ওকে খুঁজে আনবই। প্লিজ এই ফর্মে সাইন করে এফআইআরটা তুলে নাও। হ্যাঁ মা, তুমি এফআইআরটা ফিরিয়ে নাও। রুচিতা নির্দোষ। না, আমি কোনো কমপ্লেন ফেরত নেব না যতক্ষণ না আমার পিঙ্কু সুস্থ সম্মত এই বাড়িতে ফিরে আসে। কোনো কমপ্লেন আমি ফেরত নেব না। এটা আমার ছেলের জীবনের প্রশ্ন। দিশা, দিশা, এই বিষয়টাতে আমি দিশার সঙ্গে সহমত। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। আমার যা ভালো মনে হয়েছে তাই করেছি, কিন্তু তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত আজও বদলায়নি। কোনো ব্যাপার না আঙ্কেল, দেখো ভগবান আমাদের আশীর্বাদ দিয়েছেন, মা আর পিঙ্কু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তো ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমার মতো তোমার বাচ্চারা আবার আমাকে বিশ্বাস জাগিয়ে তুলেছে রুচিতা। দুজনেই বই পড়তে পড়তে এখানেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন যদি এদেরকে ঘরে নিয়ে যাই তাহলে এদের ঘুমটা না ভেঙে যায়। এখানেই শুয়ে থাকুক ওরা। জানি না পিঙ্কু ঠিক করে ঘুমোতে পারছে কিনা। আমায় পিঙ্কুকে যে কোনোভাবে খুঁজে বের করতেই হবে।
কিন্তু আমি এটা তো জানি না যে পিঙ্কুকে কে কিডন্যাপ করেছে। কিন্তু আমি এটা জানি যে এটা রুচিতা করতে পারে না। পিঙ্কুকে তো আমি খুঁজে বের করবই, তার সাথে আমি রুচিতাকে সম্মানের সাথে এই বাড়িতে নিয়ে আসব। আর এটাও জানার চেষ্টা করব যে পিঙ্কুকে কিডন্যাপ করার পিছনে কার হাত আছে, কে ফাঁসালো রুচিতাকে। তুমি দেওয়ালে এটা কি আঁকছো? মনে হচ্ছে তুমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত। ভগবান, পিঙ্কু যেখানেই থাকুক প্লিজ ওর রক্ষা করবেন। ও শুধু খুব তাড়াতাড়ি যেন নিজের বাড়ি, নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারে। ভগবান, আমার মেয়েদেরও রক্ষা করবেন। এত বছরে আজ পর্যন্ত একদিনও ওরা আমার থেকে দূরে থাকেনি। প্লিজ 3জন বাচ্চার ওপরই যেন আপনার কৃপা বজায় থাকে। ওখানে অর্শলা। দেখো মেরে দিয়েছি। থ্যাংক ইউ মা। কিন্তু মা, তুমি আসতে এত দেরি কেন করলে? তুমি জানো আমি কত ভয় পাচ্ছিলাম। বাবা, মা তোমার জন্য খাবার আর খেলনা আনতে গেছিল না, সেই জন্য সময় লেগে গেছে। চলো। আচ্ছা এটা দেখো, আমি তোমার জন্য কি কি নিয়ে এসেছি। মা, আমার বোরিং লাগছে। আমার বাবা আর ঠাম্মার কথা মনে পড়ছে। আর কতদিন এখানে থাকবো আমরা? কবে বাড়ি যাব? আচ্ছা বলছি, প্রথমে এটা দেখো, তোমার জন্য আমি কি এনেছি। তোমার ফেভারিট নুডলস, গরম গরম আছে, খেয়ে নাও। আচ্ছা আচ্ছা বাবা, তোমার মনে আছে তো তোমাকে আমি কি বলেছিলাম? তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি চাও না যে তোমাকে আরো সবাই বেশি ভালোবাসুক? বাবা শুধু তোমার হোক আর রুহি জুহি এখান থেকে চলে যা। যেরকম মা বলবে তুমি সেরকম করবে, ঠিক আছে? তাই তো? তাহলে চলে এসো আমার সঙ্গে। সেই জন্যে আর 2-1 দিন বাবা প্লিজ। আর তুমি যখন সবার থেকে দূরে থাকবে তখন তোমাকে আরো সবাই বেশি ভালোবাসবে। আর ওই রুহি জুহি যে আছে তাদেরকে ঘর থেকে সবাই বের করে দেবে। আর আমাদের বাড়ি এই পাশেই আছে, তাই তোমার ভয় পাওয়ার একদম দরকার নেই। মা তোমার কাছে দিনে 2-3 বার আসবেই, ঠিক আছে? কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে যে যে কোনো অবস্থায় তুমি এই ঘর থেকে বাইরে বেরোবে না। এটাই আমাদের সিক্রেট, ওকে? হ্যাঁ, বলছি যে আপনি সব স্টেশন আর হসপিটালগুলো চেক করেছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো সিসিটিভি ফুটেজে পিঙ্কুকে তো দেখাই যাচ্ছে না। আমি সোশ্যাল মিডিয়াতে ওর ফটোটা আপলোড করে দেখি। সোশ্যাল মিডিয়ার পাওয়ার খুব স্ট্রং। পিঙ্কুর তো কোনো না কোনো খবর নিশ্চয়ই পাওয়া যাবে। পিঙ্কুকে খোঁজার জন্য আমি কোনো খামতি রাখবো না।
ভেবেছিলাম পিঙ্কুর হারিয়ে যাওয়া দোষারোপ যদি রুচিতার ওপর পড়ে, সবাই ওর বিরুদ্ধে চলে যাবে, ওকে বাড়ি থেকে বের করে দেবে, আর তারপরে রুচিতার বিয়ের সত্যিটা বা ওদের বাচ্চাদের আসল বাবার পরিচয় কেউ জানতে পারবে না। কিন্তু এখানে তো সব উল্টো হয়ে গেছে। নেহার তো বিশ্বাসই করতে চাইছে না। ও তো ঠিকই করে নিয়েছে রুচিতাকে যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করেই ছাড়বে, কিন্তু আমি এরকম হতে দেব না। আমার ছেলেকে আইনত অধিকার দিয়েই ছাড়বো। আমাদের জন্য সোফাতে ঘুমোচ্ছে। আঙ্কেলের নিশ্চয়ই ঠান্ডা লাগছে, আমরা আঙ্কেলের গায়ে একটা কম্বল চাপা দিয়ে দিই। রুহি, এটা তো তুলতেই পারছি না। আমরা স্ট্রং, আমরা এটাকে তুললেই ছাড়বো। ইটস ওকে সোনারা, আমি উঠে পড়েছি। স্ট্যাচু আঙ্কেল, তুমি ওইভাবে বসে থাকো, আমি এক্ষুনি আসছি। স্ট্যাচু ওভার। কি হয়েছে সোনারা? আঙ্কেল, আমরা যে বাম লাগিয়ে দিচ্ছি, দেখবে একটু পরে সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে কাল তুমি কিছু খাওনি, তাই এরকম হেডেক হচ্ছে। আঙ্কেল, না খেয়ে দে আমরা কোনো লড়াই জিততেই পারি না। আঙ্কেল, লড়াই করার জন্য আমাদের তো পাওয়ার লাগবে, তাই না? এসো এখানে। বাহ সোনারা, তোমাদের কাছে তো বেশ ভালো আইডিয়া আছে। কাল তোমরা আমাকে ময়ূরের পালক দেখিয়ে সাহস জুগিয়েছো, আর এখন এই আইডিয়াটা। খুব ইন্টেলিজেন্ট তো তোমরা দুজনে। চলো, এবার আমি অনেক বেটার ফিল করছি। ঠিক আছে আঙ্কেল, আমাদের মা কখন বাড়ি আসবে? কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আঙ্কেল, তুমি কি খুঁজছো? একটা অনেক দামি আর প্রিয় জিনিস খুঁজছি সোনারা। যদি আমি ওটা না পাই তাহলে তোমার মাকে আনতেই পারবো না। এমন কি জিনিস আঙ্কেল, আমাদেরও বলো, আমরাও সেটা খুঁজবো। রুহি জুইর হাসিটা যদি না দেখি তাহলে মা কি করে ফিরে আসবে বলো? তোমরা দুজন এরকমই হাসতে থাকবে, দেখবে মা ঠিক তাড়াতাড়ি ফিরে আসবে। চলো, আমি এখন ততক্ষণ আমি এই ফ্লুট থেকে পাওয়ারটা নিয়ে নিই, কারণ এরপর আমাকে পিঙ্কুকে খুঁজতে হবে, তোমার মাকে বাইরে বের করতে হবে, তাই না? আজ সন্ধ্যের মধ্যেই তোমার মা তোমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ আঙ্কেল। জানি না পিঙ্কু কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করে খুঁজবো আমি ওকে। ভগবান, কোনো একটা ইঙ্গিত দাও। ভগবান, পিঙ্কু যেখানেই থাকুক প্লিজ ওর রক্ষা করবেন। আঙ্কেল, তুমি জানো আমি আর রুহি দুজনে মিলে যখন হাইড অ্যান্ড সিক খেলি, তখন রুহি আমার ফেভারিট চকলেট খেতে খেতে আমায় খোঁজে, আর আমি তার গন্ধ শুকে বাইরে বেরিয়ে আসি। যদি পিঙ্কু হাইড অ্যান্ড সিক খেলে থাকে তাহলে ওর কোনো ফেভারিট জিনিস দিয়ে ওকে বাইরে নিয়ে আসতে পারি। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া।
আর আমি ভালো করে জানি যে পিঙ্কুর ফেভারিট জিনিসটা কোনটা। জানি না নিহার বাবু একা কিভাবে পিঙ্কুকে খুঁজছেন। আমি যদি ওনার সঙ্গে থাকতে পারতাম। স্যার, আমি কি একটা ফোন করতে পারি? এখান থেকে কল করা সম্ভব না। শুধু একটাই কল করতে চাই, পিঙ্কুকে খোঁজার একটা কথা বলতে। আপনি চাইলে আমার কথাটা শুনতে পারেন, কিন্তু একটা কল করতে দিন প্লিজ। ঠিক আছে, কিন্তু শুধু একটাই কল। এই নাও। থ্যাংক ইউ। হ্যালো নিহার বাবু, আপনি একটা কাজ করুন,